ওকে, হ্যামস্টার কমব্যাট কিসের উপর টাকা দিবে? প্রফিট পার আওয়ার নাকি কিজের উপর? ভাই জাস্ট একবার বলেন, ওই জায়গায় আমি ঝাঁপায়ে পড়বো অ্যান্ড ওইখান থেকে বিগেস্ট একটা এয়ারড্রপ নিয়ে নিব। এটা শুধু আমার আর আপনার কোয়েশ্চেন না, বর্তমান সময়ে এভরি সিঙ্গেল হ্যামস্টার ইউজারের কোয়েশ্চেন হচ্ছে এইটা, এবং পুরো জাতি জানতে চাচ্ছে যে হ্যামস্টার কমব্যাট কিসের উপর টাকা দিবে। অ্যান্ড ইউটিউব ভরে গিয়েছে ভাই যে হ্যামস্টার কমব্যাট এইটার উপর দিবে, হ্যামস্টার কমব্যাট ওইটার উপর দিবে। বেশিরভাগ শুধুমাত্র প্রফিট পার আওয়ার এবং কিজের উপর লোকজন ভিডিও তৈরি করতেছে, যেখানে বলতেছে এই দুইটার উপর নির্ভর করে নাকি আমাদেরকে এয়ারড্রপ দিবে। এখন কথাটা হচ্ছে ভাই, হ্যামস্টার কমব্যাট কি এতটাই বোকা যে স্পেসিফিকভাবে বলবে যে এইটার উপর আমরা এয়ারড্রপ বেশি দিব বা ওইটার উপর আমরা এয়ারড্রপ বেশি দিব? এখন আবার এটাও বলতে পারেন যে ভাই তারা তো বলছে যে আমাদের কয়েনের উপর কোনো এয়ারড্রপ করবে না, আমাদেরকে প্রফিট পার আওয়ার বাড়াতে হবে, তারপরে কিজ বেশি কালেক্ট করতে হবে, তাহলে আমরা বেশি এয়ারড্রপ পাবো। এখন আপনাদের কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে, কারণ আপনারা অনেক ভালো জানেন আমার থেকে এবং আমি রেসপেক্ট করি আপনাদের প্রত্যেকটা মতামতকে, কথাটা হচ্ছে যে ভাই আজ পর্যন্ত কি কখনো দেখেছেন কোনো প্রজেক্ট তাদের সিক্রেটটা রিভিল করে ইউজারদের কাছে দিয়ে দেয় এবং ইউজাররা তাদেরকে এমন বাস দেয় যাতে করে পরবর্তীতে কমর নিয়ে মার্কেটে আর উঠতে না পারে? অবশ্যই এখানে সিক্রেট কোনো কিছু আছে যে সিক্রেটটা কখনোই হ্যামস্টার কমব্যাট রিভিল করবে না। এখন আপনি বলতে পারেন যে ভাই তাহলে যে অন্যান্য ইউটিউবাররা বলতেছে এইটার উপর দিবে ওইটার উপর দিবে, এখন আপনি নিজেই চিন্তা করেন তারা কেন ভিডিও তৈরি করতেছে আর কি জন্যই ভিডিও তৈরি করতেছে আর কিভাবে ইনফরমেশনটা দিচ্ছে। আজকে যে আমি ভিডিওটা তৈরি করতেছি, আমিও তো বললাম যে কিসের উপর টাকাটা দিবে সেটা দেখে নেন, আমি কোন বিষয়টার উপর বলবো সবকিছু আজকের ভিডিওতে জানতে পারবেন। প্রত্যেকটা বিষয় আমি লজিকের সাথে আপনাদেরকে বুঝিয়ে দিব, আপনি নিজেও এগ্রি হতে বাধ্য হবেন না ভাই আপনার কথায় যুক্তি আছে। আর যদি যুক্তি না থাকে কমেন্ট বক্সে অবশ্যই ওপেন আছে, আপনারা যা খুশি তাই করতে পারেন। ওকে, প্রথমত এই ভিডিওটা থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে গতকালকের আপলোডকৃত ভিডিওটা, যেখানে আমরা হ্যামস্টার কমব্যাটের অ্যাকাউন্ট ব্যান নিয়ে কথা বলছি। শুধুমাত্র ব্যান নিয়েই কথা বলি নাই, এখানে ব্যান হলে আপনার কি করণীয় বা ব্যান হওয়ার আগে আপনি কি করবেন যাতে করে আপনি সেফ থাকতে পারেন, যাতে করে আপনার সাপও মরে লাঠিও না ভাঙে, এরকম একটা ট্রিক্স এই ভিডিওতে বলা হয়েছে। এবং কি কারণে ব্যান হতে পারে, এটা থেকে কিভাবে মুক্তি পাবে, যাতে করে কোনো অবস্থাতেই এয়ারড্রপ থেকে আমরা বঞ্চিত না হই। ভিডিওটা সবার আগে দেখে আসেন এইটা, তারপরে সেই ভিডিওটা দেখবেন। কারণ কিসের উপর টাকা পাবেন, কিসের উপর এয়ারড্রপ দিবে, কত বেশি এয়ারড্রপ পাবেন, আলটিমেটলি যদি আপনার অ্যাকাউন্টই ব্যান হয়ে যায় বা আপনি যদি কোনো অবস্থাতে এয়ারড্রপ থেকে বঞ্চিত হয়ে যান, তাহলে এগুলোর কোনো মানে থাকবে না। তাই অবশ্যই এই ভিডিওটা ইম্পর্টেন্ট। বর্তমান ভিডিওর আগের ভিডিওটাই হচ্ছে এইটা, হ্যামস্টার কমব্যাট কিসের উপর টাকা দিবে। এই টপিকের আগে আমি বলে দিই, আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যারা এখনো জয়েন করেন নাই, অনেক বড় একটা মিস করতেছেন। আমরা সম্পূর্ণ ফ্রিতে আপডেটগুলো প্রোভাইড করে থাকি। ওকে, হ্যামস্টার কমব্যাট ওপেন করলে বর্তমান সময়ে এরকম ইন্টারফেস পাবেন, যেখানে 3 উইকের জন্য, অর্থাৎ আমাদের হাতে মাত্র 20 থেকে 21 দিনের মতো সময় আছে। এই সময়ের ভিতরেই আমরা এইখান থেকে ইনকাম করতে পারবো, তারপরে আর ইনকাম করা পসিবল না। সো এখন আপনি ডেইলি রিওয়ার্ড হিসেবে এখান থেকে চাবিও পাবেন, তারপরে কয়েনও পাবেন, স্ক্রিনও পাবেন। স্পেশাল স্ক্রিনগুলো থাকে যেগুলো এক্সক্লুসিভ, প্রত্যেকটাই এখান থেকে আপনি ডেইলি রিওয়ার্ড হিসেবে পাবেন শুধুমাত্র 3 উইকসের জন্য। এখনো আমাদের হাতে 20 দিন সময় আছে। আমরা যদি চেষ্টা করি নতুন অ্যাকাউন্ট তৈরি করে, আমরা যদি লর্ডে নাও আসতে পারি, অন্তত গ্র্যান্ড মাস্টারে আসতে পারবো। আপনার রিয়েল একটা অ্যাকাউন্ট যাতে থাকে, যেই অ্যাকাউন্টে আপনি কোনো ফ্যাক্ট ভাবে কাজ করবেন না, সঠিক নিয়মে সকল নিয়ম মেনে কাজ করবেন, যাতে করে কোনো অবস্থাতেই এয়ারড্রপ থেকে বঞ্চিত না হওয়া যায়। 20 দিন সময় কিন্তু অনেক সময়। আমি যদি এয়ারড্রপ সেকশনে আসি, তাহলে এখানে দেখতে পারবেন বরাবর 20 দিনের মতো সময় আছে। তো এই 20 দিনে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করে আপনি যদি মাইন সেকশনে আসেন, আসার পর স্পেশালে আসেন, আসার পর এখানে যে কার্ডগুলো আছে, যে নিউ কার্ডসে আসবেন, আসার পর প্রত্যেকটা কার্ড আপডেট যদি করে নেন, এইখানে কার্ডগুলোই বেশি বেশি করে আপডেট করবেন। এবং বাকি যে কার্ডগুলো আছে এই কার্ডগুলো চেষ্টা করবেন মিনিমাম 5 লেভেল পর্যন্ত করে নেওয়ার, আর স্পেশালের কার্ডগুলো বেশি বেশি করার, তাহলে এখান থেকে প্রফিট পার আওয়ার একটু বেশি পাওয়া যাবে। আর প্রফিট পার আওয়ার দিয়েই কিন্তু এখানে মূল গেমটা শুরু হয় বা মূল কাজটা শুরু হয় প্রফিট পার আওয়ার দিয়েই। প্রফিট পার আওয়ারের মাধ্যমে আপনার অটোমেটিক কয়েন আর্নিং হয়, আর এই কয়েন দিয়েই আপনি এখান থেকে কার্ড আপডেট করতে পারেন, তারপরে এখান থেকে স্কিন বাই করা যায়, আরো বিভিন্ন ধরনের কাজ করা যায় এই প্রফিট পার আওয়ার দিয়েই। তো মূলত কাজটা শুরু হয় প্রফিট পার আওয়ার দিয়ে, তাই বেশি বেশি করে প্রফিট পার আওয়ার ইনক্রিজ করার চেষ্টা করবেন। এখন বলতে পারেন যে ভাই প্রফিট পার আওয়ার ইনক্রিজ করতে তো আমাদের কয়েন লাগবে, এখন আমরা নতুন অ্যাকাউন্ট কিভাবে এত কয়েন পাবো? কয়েনটাও আর্ন করা এখন অনেক সহজ হয়ে গিয়েছে। যদি আপনি এই প্লেগ্রাউন্ড সেকশনে আসেন, আসার পর এখানে দেখতে পারবেন এই জায়গায় মিনি গেম সেকশনটা অ্যাড করা হয়েছে। যদি আপনি এখানে ক্লিক করেন, এই জায়গায় দেখতে পারবেন হ্যাক্সা পাজল নামে একটা গেম আসছে বর্তমান সময়, নিউ গেম। এটাতে জাস্ট আপনি
পাজল সলভ করতে হয়, পাজল সলভ না, জাস্ট একটার উপর একটা রাখতে হয়। এই গেমসটা প্লে করে করে কিন্তু অনেক ভালো এখান থেকে ইনকাম হয়। আপনি এই গেমসটা অবশ্যই চেষ্টা করবেন গেমসটা প্লে করার জন্য। অনেকগুলো হয়ে গেল, এখানে দেখেন আমরা একবারেই কিন্তু 31,450 কয়েন পেয়ে গেছি। জাস্ট আপনি একটু সময় প্লে করলে এখান থেকে 1 মিলিয়ন, তারপরে এর থেকে বেশিও কয়েন কালেক্ট করা যায়। তার পাশে আরেকটা রাখতে থাকবেন, অটোমেটিক দেখতে পারবেন আপনার ইনকাম হতে থাকবে। 52,914টা কয়েন হয়ে গেছে একদম সহজেই, আমি একটু সময় প্লে করেই। তো অবশ্যই এখান থেকে কয়েন কালেক্ট করার চেষ্টা করবেন। এই যে ক্লেমে করে দিলাম, ক্লেম করার সাথে সাথে আমাদের এক্সচেঞ্জে আসলে এই জায়গায় দেখতে পারবেন আমাদের পয়েন্টটা অ্যাড হয়ে যাবে। এই বিশ্বাস করেন আমি মাত্র 10 দিনে একটা অ্যাকাউন্ট তৈরি করে আমি গ্র্যান্ড মাস্টারে চলে আসছি। এই যে গ্র্যান্ড মাস্টার অর্ধেকে চলে আসছি। যদি আরেকটু সময় থাকে হতে পারে এই 20 দিনের ভিতরে আমি লর্ডেও চলে যেতে পারি। এতটাই ইজি বর্তমান সময়ে ইনকাম করাটা। এটা লাস্ট উইকে এসে ইজি হয়েছে, আগে অতটা ইজি ছিল না। তাই এখনো সুযোগ আছে, আপনারা যারা কাজ করে নেই কাজ করা স্টার্ট করে দেন। সিম্পল বিষয়, কার্ড আপডেট করবেন, এই কাজগুলো করবেন, ডেইলি সাইফার, ডেইলি কম্বো, এগুলো সব কিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়, সেখানে জয়েন থাকলেই হয়। তারপরে মিনি গেমের মাধ্যমে আপনি এই যে প্লেগ্রাউন্ড রয়েছে, প্লেগ্রাউন্ড থেকে অনেক ঝামেলা চাবি কালেক্ট করা, আপনি মিনি গেম থেকে একটা একটা করে ডেইলি চাবি কালেক্ট করতে পারবেন। যাই হোক, এগুলো ছিল মূল বিষয়। এখন মূল কথায় আসছি যে ভাই এয়ারড্রপটা কিসের উপর দিবে সেটা বলেন। সেটা হচ্ছে আমরা যদি এয়ারড্রপ সেকশনে আসি, এখানে অনেক কিছুই অ্যাড করা আছে। এই যে দেখেন 26শে সেপ্টেম্বর পেমেন্ট, এটা কনফার্ম, কারণ অনেক এক্সচেঞ্জার, এই যে আমি যদি উইথড্রোতে আসি তাহলে এখানে দেখতে পারবেন অনেক এক্সচেঞ্জার। প্রথমত এখানে ছিল OKX আসার পর আমি আপনাদেরকে কনফার্ম করেছিলাম যে ভাই OKX দেখে মন খারাপ করার দরকার নেই, কারণ OKX বাংলাদেশে অ্যাভেলেবেল না। বাট আমি বলছিলাম যে আরো অসংখ্য এক্সচেঞ্জার আসবে। এখন তো শুধুমাত্র বাইবিট আসছে, বাইবিট আসার পর অনেকেই খুশি হয়েছেন, বাট বাইবিটের ছাড়াও আরো অসংখ্য এক্সচেঞ্জার আসবে যেগুলো এখানে আপনি দেখতে পারবেন। এবং সেগুলোর মাধ্যমে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন এই সেপ্টেম্বর মাসেই সব কিছু হতে যাচ্ছে, যেমন অফ চেইন ডিপোজিট স্টার্ট, অফ চেইন ডিপোজিট এন্ড, বাইবিট কনফার্মেশন ডেডলাইন। এখানে আপনাকে বলছে অবশ্যই একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য বা রেজিস্টার করার জন্য। যদি আপনার কাছে বাইবিট অ্যাকাউন্ট না থাকে, কিভাবে বাইবিট অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া থাকবে, ওই লিংকে ক্লিক করলে ওই ভিডিও দেখে নিতে পারবেন, একদম প্রপার ওয়েতে একটা বাইবিট অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। যাই হোক, এখন এই জায়গায় যে পয়েন্ট সেকশনে যদি আসি এবং এখান থেকে এয়ারড্রপ অ্যালোকেশন পয়েন্টস যদি আমরা ক্লিক করি তাহলে এখানে বলছে, এখানে তারা একবারই কিন্তু সবকিছু বলে দিচ্ছে। এখানে স্পেসিফিক ভাবে যে কোনো একটা বিষয় বলে নাই যে এই বিষয়টার উপর আমরা এয়ারড্রপ পাবো। তো সেই ক্ষেত্রে এখানে কিজ আর প্রফিট পার আওয়ার এই দুইটা বিষয়ের কথা তো কোনোভাবেই আসতেছে না। এখানে শুধুমাত্র আমরা ফোকাস করতেছি এই দুইটা বিষয়, কিজ এবং প্রফিট পার আওয়ার, এগুলোর কথাই শুধুমাত্র এখানে বলা হয় না। এই জায়গায় লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন এখানে প্রথমেই তারা বলছে অল দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ইউজ ডু প্লেইং হ্যামস্টার কমব্যাট কনভার্ট ইনফো এয়ারড্রপ পয়েন্টস। যাই হোক, এখানে বলছে যে সবকিছুই আমাদের জন্য প্রয়োজন এই অ্যাক্টিভিটি, ফুল অ্যাক্টিভিটি, এবং এখানে বলেই দিছে এই জায়গায় কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট। এই জায়গায় আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে গেমস প্লের কথা বলছে, ওর সোশ্যাল অ্যাক্টিভিটির কথা বলছে, এবং এখানে আর্নিং কিজের কথা বলছে। এই জায়গায় দেখেন, সো এখানে সকল বিষয়ের কথা বলছে যে সবকিছুই এখানে ইম্পর্টেন্ট। এবং এয়ারড্রপের জায়গায় কিন্তু এখানে প্রত্যেকটা বিষয় এখানে অ্যাড করা হয়েছে। এখানে দুইটা সিস্টেমে এয়ারড্রপ হবে, এটা লিখে রাখেন। দুইটা সিস্টেম কিভাবে হবে আমি গতকালকে যে ভিডিওটা আপলোড করছি ওইখানে দেখিয়েছিলাম। ওই জায়গায় তারা বলছে যে যদি আপনার কাছে কিজ নাও থাকে, কিজ কালেক্টের বিষয়টায় যদি আপনি পার্টিসিপেট নাও করেন তাহলেও কিন্তু এয়ারড্রপ পাবেন। তারা কিন্তু এর আগের একটা আপডেটে বলছে যে প্রত্যেককে এয়ারড্রপ দিবে, এয়ারড্রপ নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, এভরি সিঙ্গেল ইউজার এয়ারড্রপ পাবে। এখন কথাটা হচ্ছে এয়ারড্রপের সাইজ নিয়ে, মানে কোনটার উপর নির্ভর করে বেশি পাওয়া যাবে সেই বিষয়টা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। এখন দুই ধরনের এয়ারড্রপ হবে। মনে করেন যে আপনার কাছে কিজ, এখানে প্রফিট পার আওয়ারের কথা এখন বর্তমান সময়ে কোনো জায়গায় হচ্ছে না। এক সময় তারা বলছিল যে প্রফিট পার আওয়ার সব থেকে ইম্পর্টেন্ট, যদিও তারা বলছিল যে প্রফিট পার আওয়ার ইনক্রিজ করলে আপনি কয়েন বেশি বেশি পাবেন এবং কয়েন দিয়ে সকল কাজ করতে পারবেন, সেই জন্য প্রফিট পার আওয়ার মেনশন করছে। বাট এয়ারড্রপের ক্ষেত্রে কিন্তু এখন প্রফিট পার আওয়ারটা তেমন গুরুত্বই দিচ্ছে না। এখানে প্রফিট পার আওয়ার কোনো জায়গায় লেখা নেই। এই যে দেখেন এয়ারড্রপের ইম্পর্টেন্ট বিষয়গুলো যেগুলো রাখছে, স্পেসিফিক কোনো বিষয় রাখে না। এখানে 6টা বিষয় রাখা হয়েছে এবং 6টা বিষয়ের মধ্যে রয়েছে প্যাসিভ ইনকাম, রয়েছে আর্ন টাস্ক, ফ্যান্স, তারপরে অ্যাচিভমেন্টস, তারপর রয়েছে টেলিগ্রাম সাবস্ক্রিপশন, তারপর রয়েছে এখানে কি। তো স্পেসিফিক যদি আমরা বেশি এয়ারড্রপ পেতে চাই, দুইটা বিষয়ের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বেশি এয়ারড্রপ পাবো। যারা এয়ারড্রপ বেশি পাবেন এই দুইটা বিষয়ের উপর নির্ভর করে বেশি পাবেন, এবং এই দুইটা বিষয় কিন্তু তারা এখানে অ্যাড করে দিছে। যাদের এই দুইটা বিষয় বেশি থাকবে তাদেরকে একটু বেশি এয়ারড্রপ করা হবে, এরা এয়ারড্রপটা একটু কম পাবেন এই দুইটা বিষয় যদি আপনার কম থাকে। প্রথমত হচ্ছে কিজ, এটা চোখ বন্ধ করে আপনারা বিশ্বাস করে নেন, কারণ কিজ হচ্ছে এখানে এই যে এই গেমসগুলো আসছে এই গেমসগুলো কিন্তু তারা প্রমোট করতেছে। এখন যাদের গেমসগুলো প্রমোট করতেছে তারা তাদেরকে টাকা দিচ্ছে, এখন তারা টাকা ইনকাম করতেছে কিন্তু এই গেমসগুলোর মাধ্যমে। এখন তারা অবশ্যই আমাদেরকে টাকা দিবে, তাদের ফায়দা যেটার উপর সেটার মাধ্যমে। কারণ আপনি যদি এখানে গেমস প্লে করেন, এই প্রত্যেকটা অ্যাপস ডাউনলোড করেন, গেমস প্লে করেন, তারপরে কিজ কালেক্ট করেন, তাহলে এটা তাদের ফায়দা হচ্ছে, তারা এখান থেকে টাকা পাচ্ছে এটার বিনিময়ে। তাহলে আপনাকেও তারা ওইটার উপর টাকা দিবে যে যেহেতু ওর মাধ্যমে আমরা টাকা ইনকাম করতে পেরেছি, এবং এটা কনসিডার হবে এই কিজের মাধ্যমে। যদি আপনার কাছে কিজ বেশি থাকে তার মানে আপনি বেশি গেমস প্লে করেছেন বা বেশি কাজ করেছেন এবং আপনাকে এয়ারড্রপ বেশি দিবে তারা। এবং দ্বিতীয়ত হচ্ছে
এখানে এই যে ফ্রেন্ডস, আপনি যদি ইনভাইট করেন, তাদের প্রচার করেছেন, আপনি ইনভাইটের মাধ্যমে অবশ্যই একে অপরকে জানিয়েছেন। এখন আপনি যদি বেশি বেশি ইনভাইট করেন এবং আপনি যদি বেশি বেশি কিজ কালেক্ট করেন, তাহলে আপনি সব থেকে বেশি এয়ারড্রপ এখান থেকে পাবেন। এই যে প্যাসিভ ইনকাম, তারপরে আর্ন টাস্ক। অবশ্যই এখানে পরবর্তী কাউন্টডাউনটা হবে আর্ন টাস্কের উপর, কারণ আর্ন টাস্কে তাদের ইউটিউব চ্যানেল রয়েছে। আমি যদি ক্লোজে ক্লিক করি তাহলে আর্ন টাস্কে যদি আসি, তাহলে এখানে তাদের ইউটিউব ভিডিও রয়েছে, যেটার মাধ্যমে তারা আর্নিং করতে পারছে আমাদেরকে দিয়ে। অবশ্যই ইউটিউবের কাজগুলো করতে হবে। তারপরে এখানে বাকি আরো সোশ্যাল নেটওয়ার্ক যেগুলোতে আমরা ফলো টলো করছি, যেগুলোর মাধ্যমে তারা বুস্ট পাচ্ছে আমাদের কাছ থেকে এবং আরো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। অবশ্যই তৃতীয়ত হবে এই বিষয়টা, এই যে আর্ন টাস্ক। আর্ন টাস্কে কিন্তু আপনার অ্যাচিভমেন্টও কাউন্টডাউন হবে, কারণ অ্যাচিভমেন্টের জায়গায় আপনি কতটা ভিডিও দেখেছেন, কি কাজ করেছেন, কত বেশি আপডেট করেছেন কার্ড, সব কিছু কিন্তু অ্যাচিভমেন্টের জায়গায় দেখা যায়। তারপরে এখানে আর্ন টাস্কের পর আসবে অ্যাচিভমেন্ট এবং তারপরে আসবে তাদের টেলিগ্রাম সাবস্ক্রিপশন এবং সবার লাস্টে আসবে গিয়ে আপনার প্যাসিভ ইনকাম। সো এখন বিষয়টা হচ্ছে যে স্পেসিফিক কোনো একটা জায়গায় আপনি ফোকাস দিয়ে এখানে ইনকাম বাড়াতে পারবেন না। যদি স্পেসিফিক কোনো একটা জায়গায় ফোকাস করতে চান তাহলে ফোকাস করতে পারেন কিজের উপর, আর বাকিগুলোও করতে হবে। শুধুমাত্র কিজে অন্ধভাবে কাজ করলেই হবে না, বাকিগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। তো এইটা হচ্ছে বিষয়। বিশেষ করে ইম্পর্টেন্ট কাজগুলো যেমন কিজ, তারপরে ফ্রেন্ডস, আর্ন টাস্ক, এগুলো অল বিষয় মিলিয়ে কিন্তু আপনাকে এয়ারড্রপটা দেওয়া হবে। সিঙ্গেল বিষয়ের উপর নির্ভর করে দেওয়া হবে না। তারপরেও যদি কিজ আপনার কাছে সব থেকে বেশি থাকে আর বাকিগুলো অল্প অল্প থাকে, তাহলেও আপনি ভালো কিন্তু এয়ারড্রপ পাবেন, কারণ কিজটা সবার উপরে থাকবে, সবার নিচে তো তারা দিয়ে দিয়েছে, বাট এখানে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন এটা কতটা ভ্যালুয়েবল অ্যাসেট। এই জায়গায় তারা বলেই দিছে কিজ আর এ ভ্যালুয়েবল অ্যাসেট, এবং এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট অ্যাসেটের মাধ্যমে একমাত্র এই কিজই আছে। তো এখন আমি আশা করি আপনারা বুঝে গিয়েছেন টাকাটা কিসের উপর পাবেন। স্পেসিফিক যে কোনো একটা জায়গার উপর নির্ভর করে হবে না। প্রফিট পার আওয়ার তো বাদই, বাট বাকি যেগুলো আছে যেমন কিজ এবং এখানে যতটা আছে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আমাদের আগের ভিডিওটা দেখে আসতে ভুলবেন না, কারণ এগুলো হচ্ছে পরের বিষয়। এয়ারড্রপে যদি আপনি এলিজিবলই না হন, আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়, তাহলে আর আপনি এগুলো দিয়ে কি করবেন? তাই ওই ভিডিওটা কখনোই মিস করবেন না। আর পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।